ফারাক্কাবাদ হচ্ছে বাংলাদেশের মানুষের মরণ ফাঁদ। এখানে একটু ইতিহাসের আরো দু একটি কথা বলা প্রয়োজন। সেটা হচ্ছে এই যে ফারাক্কাবাদ যখন এটাকে কমিশন করা হয় অর্থাৎ চালু করা হয়, তখন কিন্তু এটা সম্বন্ধে বিভিন্ন ধরনের আপত্তি ছিল এবং সেই কারণে এই অঞ্চলে বিশেষ করে বাংলাদেশ এবং ভারতের মধ্যে তো আলোচনা চলছিলই। তখন একটি সিদ্ধান্ত হয়েছিল যে ফারাক্কাবাদ চালু হবে অন অ্যান এক্সপেরিমেন্টাল বেসিস, অর্থাৎ পরীক্ষামূলকভাবে। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, সেই পরীক্ষামূলক যে চালু হবার সিদ্ধান্ত কাগজে কলমে হয়েছিল মাত্র 41 দিনের জন্য। 41 দিনের জন্য। আপনারা যদি তারিখগুলো জানতে চান আমি তারিখটাও বলে দিতে পারি। তারিখটি ছিল 21শে এপ্রিল। 21শে এপ্রিল 1975 সালের থেকে শুরু হয়ে পরীক্ষামূলক ভাবে থাকার পরে 31শে মে 1975 সালে এই পার্কটিকে আবার বন্ধ করে দেওয়া হবে এবং এই পরীক্ষামূলক 41 দিন চালু থাকার ফলশ্রুতিতে এখানে একটি সমীক্ষা হবে। এই সমীক্ষার উপরে নির্ভর করবে এই ফারাক্কাবাদ পরবর্তীতে কিভাবে, কখন অথবা আদৌ চালু হবে কিনা। দুঃখের সঙ্গে আজকে বলতে হচ্ছে সেই যে পরীক্ষামূলক ভাবে ফারাক্কাবাদ চালু করা হয়েছিল, আজকে প্রায় 50 বছর পরে এসে সেই ফারাক্কাবাদ তো বন্ধ করা হয়নি, সেটা ঠিক একইভাবে পরীক্ষামূলকভাবে চলেই যাচ্ছে। এখানে আরো দু একটি কথা ফারাক্কাবাদ সম্বন্ধে বলা প্রয়োজন। বাংলাদেশ আজকে যে সিদ্ধান্ত এখানে যে আমরা এখানে একটি সিদ্ধান্ত নিয়েছি সবাই মিলে, এটা জাতিসংঘে আমরা নিয়ে যাব। আমি আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু এই ফারাক্কাবাদের সমস্যা 1976 সালে জাতিসংঘে দিয়েছিলেন এবং জাতিসংঘের সাধারণ জেনারেল অ্যাসেম্বলি আমরা যাকে বলি, সাধারণ সভা, সেখানে একটি প্রস্তাব দেওয়া হয়েছিল বাংলাদেশের পক্ষ থেকে। প্রস্তাবটি কিন্তু একটি নর্মাল বা সাধারণ প্রস্তাব ছিল না, এটা ছিল একটি প্রোটেস্ট রেজলিউশন। অর্থাৎ প্রতিবাদ হিসাবে জাতিসংঘের সাধারণ সভায় দেওয়া হয়েছিল 1976 সালে এবং জাতিসংঘ সেটা আলোচনার পরে মোটামুটি ভাবে একটি সিদ্ধান্ত তারা গ্রহণ করেছিল, যে সিদ্ধান্তে ভারত বাধা দিয়েছিল এবং তারপরে আলোচনার মাধ্যমে সেটা গ্রহণ করা হয়েছিল এমনভাবে, যেটা জাতিসংঘের টেকনিক্যাল টার্ম হচ্ছে ইট ওয়াজ এ কনসেনসাস রেজলিউশন। অর্থাৎ এখানে সবাই মিলে পরবর্তীতে এটা আলোচনা করে সমাধান করবে। সেই তারিখটি ছিল 26শে নভেম্বর 1976 সাল। আজকে প্রায় 50 বছর পরে এসেও কিন্তু তার কোনো ফলাফল বাংলাদেশের 18 কোটি মানুষ দেখতে পায়নি। কাজে আজকে আপনারা যে দাবিটি নিয়ে এসেছেন, যে রেজলিউশনটি আজকে এই সবাই মিলে আমরা করেছি, সেই দাবিটি কিন্তু আবার নতুন করে আমাদের সরকারের মাধ্যমে জাতিসংঘে নিয়ে যেতে হবে, কেননা এই মরণ ফাঁদ কিন্তু বাংলাদেশের 18 কোটি মানুষের জীবন মরণের প্রশ্ন হয়ে থাকে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।